বলি, সবার প্রথমে কোকা কোলা, পেপসি, এই ড্রিঙ্ক জাতীয় জিনিস আসলে সবার প্রথমে আর কি বয়কট করা হয়েছে। আমাদের লোকাল অনেক ধরনের পণ্য আছে, আমরা যখন এগুলো কিনি তখন আমাদের দেশের ইকোনমিকেও আমরা আসলে সাপোর্ট দিই। এরপরে আমাদের আরও কিছু প্রোডাক্ট আছে, যেমন সাবান জাতীয় বেশ কিছু প্রোডাক্ট আছে, ওগুলোও বাতিল করা সম্ভব। আমাদের খাওয়ার অনেকগুলো ব্র্যান্ড আছেন, যেমন ধরেন পিৎজা হাট, কেএফসি, এরকম বেশ কিছু বিদেশি চেন, ডমিনোজ আছেন, এরকম বেশ কিছু চেইন শপ আছেন যেগুলো আসলে আমাদের জন্য বয়কট করাটা খুব সহজ, এবং আমরা বাকি যে আমাদের দেশীয় যে চেনগুলো আছে ওগুলোকে সাপোর্ট করা খুব সহজ। তো ওগুলাই আমরা চেষ্টা করছি যতটুকু আমাদের দেশীয় পণ্যকে সাপোর্ট করা যায়। এটাই আমাদের প্রথমেই। এবং আমি বলবো যে আমার মনে হয় যে আগামী স্টেপ আরও বেশি পণ্য বাতিল না করে আমাদের মনে হয় আরও বেশি অ্যাওয়ারনেস আসলে জানার দরকার, যে আমরা সবাই মিলে একত্রে যদি আমরা বুঝতে পারি যে এটার আসলে কতটুকু গুরুতর একটা অবস্থা, যে আমরা যখন এইসব কোম্পানিগুলোকে বয়কট করি আসলে কিন্তু এগুলাতে অনেক বেশ এফেক্টিভ হয়। আর আমি বলবো যে পণ্য বাতিল করাটাই আসলে আসল কথা। আমরা যদি কিছু দোকানে যে ভাঙচুর করি ওটা আসলে আমাদের দেশের মানুষজনদেরকেই ক্ষতিগ্রস্ত করে। ওখানে যারা কর্মচারীরা আছেন, আমাদের বাঙালি কর্মচারীরা আছেন, যে বিল্ডিংয়ের মালিকগুলো আছেন, আমাদের বাঙালি মানুষই আসলে বিল্ডিংগুলো আসলে কি সব ধরনের প্রোডাক্ট বয়কট করা সম্ভব কিনা? আমাদের যতটুকু সম্ভব আমরা করব, এবং যেগুলো প্রয়োজন বয়কট করা ওগুলো করব। এখন আমরা সব ধরনের কোটি অনেক সময় হয় যে কোটি প্রোডাক্ট আমরা দেখি যে এগুলো সব আমরা একসাথে বয়কট যদি না করতে পারি তাহলে যতটুকু পারি ততটুকু করব, কিন্তু যাতে আমরা এফেক্টিভভাবে করতে পারি। একটাও যদি করা যায় সেটাও করা, কিন্তু একেবারেই না করা সেটা জন্য না। আমরা কি একেবারে না করে কি পারবো? আমরা যেমন এই যে ফেসবুক, মার্ক জুকারবার্গের যে একটা সফটওয়্যার বা ওদের যে বিভিন্ন সফটওয়্যার আছে যেটা আমরা নিত্য ব্যবহার করে দিই, আসলে কি